কসম খোদার আমার রাসূলের কথার মধ্যে কোনো ভেজাল নাই। আসেনি ভেজাল? আরো জোরে কোন ভেজাল আছে? আমার নবীর কথায় কোনো ভেজাল নাই। প্রিয় ভাইরা আমার রাসূল বলে একবার সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলতে দেরি আছে জান্নাতের মধ্যে বড় গাছ হতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। যতবার বলবেন জান্নাতে আপনার জন্য একটা গাছ তৈরি হয়ে যাবে। মুহতারাম ভাইরা আমার, ওই লোকটা আফসোস করে বলবে, ভাই রে আমিও তো তোর পাশে নৌকা চালাইছি, কিন্তু আমি সুবহানাল্লাহ বলতাম না, আমি আল্লাহু আকবার বলতাম না, আমি শুধু মিথ্যা কথা বলতাম। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মিথ্যা কথা বলতো, জবান দিয়ে গালাগালি করতাম, আমি গালিগালাজ করতাম। গালিগালাজ করে কি করে না? প্রিয় ভাইরা আমার নবীজি মেরাজের রাত্রে দেখছে এক শ্রেণীর মানুষদের মুখটাকে করাত দিয়ে ফাড়তেছে। বাম পাশে একজন দাঁড়ানো, ডান পাশে আরেকজন দাঁড়ানো। ওই যে আপনারা আগে দেখছেন না মোটা মোটা গাছ ফাড়তো, সোয়ামিল ইসের মধ্যে মোটা মোটা করাত দিয়ে গাছ ফাড়তো, আমরা ছোটবেলায় দেখেছি। এখন সেটা নাই, বড় বড় সোয়ামিল হয়ে গেছে, যার কারণে ওই সিস্টেম এখন নাই। কিন্তু অনেক জায়গায় এই সিস্টেম এখনো আছে, যে করাত দিয়ে গাছটারে এরকম ফাড়তো। আল্লাহর হাবিব বলে আমি তাকায় তাকায় দেখলাম ডান পাশে একজন দাঁড়ানো, বাম পাশে আর একজন দাঁড়ানো, করাত দিয়ে একেবারে করাত দিয়ে টেনে টেনে মুখটাকে ফেলা হচ্ছে। রাসূল ডাক দিয়ে বলে, ও জিবরিল আমিন, এই সমস্ত লোকেরা কারা যাদের জবানটা করাত দিয়ে ফেলা হচ্ছে? আল্লাহর রাসূলকে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, হাবিবে কিবরিয়া, এই সমস্ত লোক হলো তারা যারা জবান দিয়ে অকথ্য ভাষায় মানুষকে গালাগালি করেছে, জবান দিয়ে শুধু মিথ্যা কথা বলেছে, জবান দিয়ে শুধু অন্যের গীবত শিকায়েত চর্চা করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। জবান দিয়ে অশ্লীল কথা বললে, গালাগালি করলে, মিথ্যা কথা বললে এমন শাস্তি দেওয়া হয়। প্রিয় ভাইরা আমার, এজন্য জবান বড় দামি নিয়ামত। এই জবান দিয়ে যত মিষ্টি কথা বলবেন, হাদিসের মধ্যে এসেছে আপনি যদি একজন মুসলমানের সাথে দেখা হয়েছে শুধু একটা মুস্কি হাসি দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ভাইজান, কিরকম আছেন? হাদিসের মধ্যে এসেছে আপনার আমলনামায় মুহূর্তের মধ্যে 10টা নেকি লিখে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু একটু মুস্কি হাসি, শুধু কি একটু কি মুস্কি হাসি, মুস্কি হাসি। অনেকে আছে আমাবস্যের ছাপ পড়ে থাকে চেহারার মধ্যে, জীবনে হাসে না। আছে না নাই? এরকম আমাবস্যের ছাপওয়ালা মানুষ সমাজে আছে না নাই? ওনার চেহারার মধ্যে কেমন জানি একবারে এমন আমাবস্যের ছাপ, উনি জীবনে হাসেই না। প্রিয় ভাইরা আমার, শুধু মুস্কি হাসি দিয়ে মানুষের সাথে একটু সুন্দর কথা বলবেন, বলতে দেরি আছে আমল নামায় নেকি লিখতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক কিছু আছে এমন, জিজ্ঞেস করছেন আসসালামু আলাইকুম ভাইজান, কিরকম আছেন? কয় আপনি যেরকম দোয়া করছেন সেরকম আছি। আছে না নাই? আরো জোরে কার আছে না? কম দিতে ওনার জন্য কি আপনি দোয়া করছেন কোন সময়? হ্যাঁ, যে জিজ্ঞেসে জীবনে কোনোদিন দেহা সাক্ষাৎ হই নেই, অথবা দেহা সাক্ষাৎই হোক, আপনি যেরকম দোয়া করছেন সেরকম আছি। কেন দোয়া কি খালি উনি করবে আর আমি ভালো থাকবো এরকম কোন নিয়ম আসেনি? হ্যাঁ, এরকম নিয়ম আছে যে একটা লোকের দায়িত্ব দেওয়া হয়েছে, উনি খালি আমার জন্য দোয়া করবে আর আমি ভালো থাকবো, আমার দোয়া খায়ের দরকার নাই। আসেনি? মুহতারাম ভাইরা আমার, আবার জিজ্ঞেস করছে আপনি কিরকম আছেন? না, একেবারে সারখার অবস্থা, একবারে অবস্থা ভয়াবহ, মোটেও ভালো নাই। এমন মুখ মোছা লোক সমাজে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই কথা কখনো বলা যাবে না। আল্লাহ আমাকে যে অবস্থাতেই রাখেন, যেভাবেই রাখেন, যে হালেই রাখেন, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন কার? সর্ব অবস্থায় আল্লাহর শুকর আদায় করব। কারা কারা রাজি আছেন? আল্লাহরে দুই হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ মঞ্জুর করেন, বলেন আমিন।